নতুন পেন্সিল দিয়ে লিখবেন আজকে? পেন্সিলের পিছনে রাবার আছে? আচ্ছা ঠিক আছে। এই স্কুলের কাজ দেখুন, আমি আজকে এই বাংলা অঙ্কের খাতায় দেখুন, বাংলা অঙ্কের খাতায় মাঝের সংখ্যা লিখতে দিয়েছে, ঠিক আছে? এই পাশাপাশি ভাগ করে দিয়েছে, লিখুন সুন্দর করে। লেখা হয়ে গেলে আমাকে দেখাবেন। আজকে সোনা স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে কিছু হোমওয়ার্কের কাজ দিয়েছিল, আর যেহেতু সামনেই ফাইনাল পরীক্ষা, তো সেই জন্য সেই কাজগুলো সন্ধ্যাবেলা সোনাকে নিয়ে লিখতে বসিয়েছিলাম। হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। লেখা আছে, আমি পড়ুন তো একটু। 5 × 1 = 51, 5 × 2 = 52, 5 × 3 = 53, 5 × 4 = 54, 5 × 5 = 55, 5 × 6 = 56, 5 × 3 = 53। এই সংখ্যা দেখুন যে কি লেখা আছে, ওটা 5 10 3? তাহলে 10 3 কত হয়? জানি না। 73। 73, 7 × 4 = 74, 7 × 5 = 75, 8 10 2 কি? 58 কি? তাহলে 8 10 2 কত? 83। তাহলে 62 বলছেন কি জন্য? 8 2 82, 8 3 83, 8 4 84, 9 5 95, 9 6 96, 9 7 97, 7 70, 7 71, 7 2 72। আচ্ছা, এবার স্কুলে অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন দেখি। হ্যাঁ না, এই বাংলা খাতায় ক একারে কে থেকে ক বিষাক্ত অঙ্ক পর্যন্ত লিখতে দিয়েছে। নেন, দেখে দেখে লিখুন সুন্দর করে। হ্যাঁ পরে বলছি লেখা আছে বাংলাটা, একটু পড়ুন তো। যা যা লেখা আছে এক লাইন পড়ুন। হ্যাঁ, নিচেরটা পড়ুন। কয় একারে কি আমি বলে দিচ্ছি, পড়ুন। আচ্ছা, এবার স্কুলের অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন দেখি। হ্যাঁ রিয়া, ওনা ইংরেজি খাতায় এখানে বলেছে আগের বর্ণ লেখো, ঠিক আছে? ছোট হাতের কিন্তু দেখুন, সব মিল করা আছে, আর ঘুরতে হবে না। এখানে আমি কি বলছি, যেটা কাজ দিয়েছে ওটা লিখে নিন। আগের বর্ণ লিখতে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছোট হাতের কিন্তু, দাগের সঙ্গে টাচ করিয়ে লিখবেন, ড্যাশের দাগের সঙ্গে টাচ করান। দেখুন সুন্দর করে। সোনা এখানে খাতার কাজগুলো তাড়াতাড়ি করে লিখছিল, কারণ পড়া শেষে সে একটু খেলা করবে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে গুছিয়ে লিখছিল। লেখা আছে আগের বর্ণ, পড়ুন তো একটু, আঙুল দিয়ে পড়ুন। A B C D A E F। এর পেটটা আর একটু মোটা হবে না? সামনে এর এই মুখটা একটু ছোট করে মোটা করে দিন। বাস বাস বাস। E F ফ্রেশ করে লিখুন। I Z। এবার ঠিক করে লিখুন। বাস। E F L M U N U V U V। কিরকম করতেছে বোঝাই যাচ্ছে না। কিভাবে দিয়েছে বলতে হয়। U V, তারপরে নিচে পড়ুন। ব্যাস ব্যাস, আর না। উফ, VW। অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন দেখি। অঙ্কের খাতায় বাকি রয়েছে কাজ, ইংরেজি অঙ্কে। হ্যাঁ, ওনার ইংরেজি অঙ্কের খাতায় সংখ্যার সাথে সংখ্যার মিল করতে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, দেখুন মুখে বলুন না, মিল করবেন, মুখে বলবেন যে কোন সংখ্যা মিল করছে।
87 87 এর সাথে 87 তারপরে 92 92 এর সাথে 92 তারপরে মিল করুন বসে থাকবেন না একদম। তারপরে 6 6 5 এর সাথে 65 65 7 4 এর সাথে 74 74 6 6 সাথে 6 6 66 9 9 এর সাথে 9 9 99। আচ্ছা তাহলে আমাদের মিল করা কমপ্লিট হলো। হ্যাঁ আচ্ছা একটু বইয়ের পড়া কাজ করে নিন তাহলে। হ্যাঁ ইয়া মানে এই মানেগুলো একটু পড়ুন তো শোনা, সবগুলো থেকে চেক পর্যন্ত। মানে আপেল, A for aeroplane, aeroplane মানে এরোপ্লেন, হেলিকপ্টার না, A for aeroplane মানে উড়োজাহাজ। আপনি তো আমার ভুল বলেছেন। মানুষ মাত্রই ভুল হয়, বলতে যে ভুল হয়েছে পরে বলে দিয়েছি তো আবার, তাহলে ভুলটা আবার ধরতে হচ্ছে কেন? A for X মানে কুড়াল। সামনে গিয়ে আসুন, আমি পৃষ্ঠা উল্টান। বিটা before বলুন। bat মানে ব্যাট মানে খেলার ব্যাট। before bus মানে আঙুল দিয়ে পড়ুন, আঙুল দিয়ে পড়ুন। before ball মানে খেলার বল। সবাই এটা কি বল বলুন তো? এটা কি বল? সাদা বল। সেজন্য বলছি না, এটা কি কি এই খেলার নামটা কি? কি খেলা এটা? ফুটবল। ফুটবল। সি ফর পড়ুন। C for cat মানে বিড়াল। C for car মানে গাড়ি। C for cow মানে গরু দুধ দেয়। গরু আমাদের ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। বুঝতে পারছেন? তাহলে সাপ হচ্ছে বিষাক্ত, বুঝতে পারলেন? আর গরু হচ্ছে ভালো। হ্যাঁ, গরু লাট আর ভালো মানুষের সঙ্গে মিশতে হবে, আর খারাপ মানুষদেরকে এড়িয়ে চলতে হবে। এখনকার কিছু কিছু মানুষ রয়েছে, তারা ওরকম বিষধর সাপের মতো, সামনে মুখে মধু আর ভিতরে বিষ, তাই তো? তাহলে তাদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে, তাই তো শোনা? হ্যাঁ, এবার পড়ে নিন। ডি ফর ডগ মানে কুকুর। D for dolphin মানে চিংড়ি মাছ। D for fish ডাক। duck মানে পাখি মাছ। আপনি দুলছেন কেন? বাবু হয়ে বসুন। E for egg মানে ডিম। E for elephant মানে হাতি। E for eagle মানে ঈগল মাছে ধরে। F for fish F for frog মানে পাপা। F for fish মানে মাছ। মাছ। এ ফর ফ্রগ। তাড়াতাড়ি পড়ুন, সময় নষ্ট করছেন কেন? frog frog মানে ব্যাগ ব্যাগ। জি ফর বাগান মানে বন্ধু। G for giraffe মানে জিরাফ। G for G for goat মানে ছাগল ছানা। বলতে বারণ করেছি আমি একবার। Is for hat মানে টুপি। আর for helicopter helicopter মানে হেলিকপ্টার মানে কি? উড়োজাহাজ। উড়োজাহাজ। এই for hippo মানে মানে কি? H for হিপ্পো। হিপ্পো মানে হিপ্পো। যেগুলো বলতে পারবেন না সেগুলো তাই না আমি বলে দিন, ঠিক আছে? অত আমার ভাবার দরকার নেই, বাকিগুলো পড়ুন। I for স্কুলে যেয়ে জিজ্ঞাসা করবেন। iron মানে ইস্ত্রি মেশিন, জামা কাপড় ইস্ত্রি করতে হয়। তারপরে আইস লো মানে বরফের ঘর। তারপরে তাড়াতাড়ি পড়ুন একটু, শুধু বসে বসে ফাঁকি মারছে। মানে জগ। জেফার জোতার মানে কি? বহুরূপী বহুরূপী অথবা সং। অথবা সং মানে জোতা। জেফর জ্যাকেট মানে গরম পোশাক। ক্যাটেল। এ ফর ক্যাঙ্গারো মানে ক্যাঙ্গারো। এ ফর কিড
মানে তারপরে এল ফর লাডার মানে মই মই। এল ফর লায়ন, সামনে এগিয়ে আসুন। এল ফর মানে আলো বা বাতি। এম ফর মান কি? কলা খাওয়া বানর বলছে এম ফর মান কি মানে কলা খাওয়া বানর। ওই দেখি, তাই তো যে শোনা ঠিক কথা বলেছে, সত্যি হাতে কলা নিয়ে খাচ্ছে আর হা হা করে হাসছে। আচ্ছা অন্যগুলো পড়ুন এবার। এন ফর নেস্ট মানে পাখির বাসা। আঙুল দিয়ে পড়তে কষ্ট হচ্ছে নাকি? মানে ষাঁড়। ওপর অটার মানে ওয়াটার। ওয়াটার বলবেন, ওয়াটার না কিন্তু, ওয়াটার মানে জল, আর অটার ওখানে লেখা আছে ওয়াটার। পি ফর পিগ, পিগ মানে শুকর ছানা। আর পি ফর পেঙ্গুইন মানে পেঙ্গুইন। পি ফর প্যারট। কিউ ফর কোয়েল পালক বা পাখনা। কিউ ফর কুইল, কুইল মানে কুইল পাখি। হ্যাঁ কুইল মানে কুইল পাখি। ও মনে হয় কোয়েল, কোয়েল পাখি এটা। কুইল, কুইল মানে কোয়েল পাখি। আচ্ছা বলুন কিউ ফর কুইলট, কুইলট মানে এ আই এল, কোয়েল মানে মানে কোয়েল পাখি। বলুন কিউ ফর কুইলট মানে, কুইলট মানে কি? শীতকালে আমরা কি ব্যবহার করি? লেপ অথবা কম্বল, তাই তো? আর ফর বলুন। রেডিও মানে বাদ্যযন্ত্র। আর ফর ওটা কি? রেইনো। আর এই চাই এনো, রেইনো গন্ডারের মতো কি একটা জন্তু। এস ফর সান মানে সূর্য। এস ফর শিপ মানে পড়তে বসতে কি করে? হ্যাঁ বাবু হয়ে বসো নাকি? এস ফর সান মানে সূর্য, এস ফর শিপ মানে ভেড়া, এস ফর স্নেল মানে শামুক। আচ্ছা টি ফর টয় মানে খেলনা। টি ফর টেডি, টেডি বিয়ার পুতুল। টি ফর টেট মানে তাবু। ইউ ফর শীতকালের তাবু। ইউ ফর আরন। মানে ইউ ফর আনি কি? আনিক্রন, আনিক্রন মানে সে কি একটা ঘোড়া। আমার টেবিলে ধরে, ওই টেবিলের ঘোড়া, তাই তো? ঘোড়ার নাম আমি জানি না, ওখানে নিয়ে আসুন দেখি। আচ্ছা ইউ ফর আঙ্কেল, আঙ্কেল মানে কাকু। বলুন ভি ফর ভাস মানে ফুলদানি। বি ফর ভায়োলিন, ভায়োলিন মানে গিটার। বি ফর ভেস্ট মানে গেঞ্জি। ডাব্লিউ ফর উলফ নেকড়ে। ডাব্লিউ ফর ওয়াটারমেলন মানে, ডাব্লিউ ফর ওয়েল মানে কুয়া, কুয়া। এক্স ফর এক্স রে, এক্সমাস ট্রি বড়দিনের গাছ। বলুন এক্স ফর এক্সিপ, ওয়াই ফর ইয়ারান মানে উল, ওয়াই ফর ইয়াক মানে একটা কি একটা খেলনা যেন ওই ছবি দেওয়া আছে। জেড ফর জিপ মানে চেন।
Z for zebra মানে zebra, Z for zero মানে zero। আচ্ছা এই মানেগুলো বলুন, এখানে বলুন। এই যে জি ফর গান, আঙুল দিয়ে পড়ুন। মানে জি ফর গান মানে কি? আচ্ছা ডি ফর মানে পাতিহাঁস, কিউ ফর কোয়েল, কি ফর কুইলট, কুইলট মানে লেপ মানে কাকা, কে ফর ক্যাটেল, কেটলি, কিউ ফর কুইলট লেপ। নিচের গুলো পড়ুন, এগুলো মানে বলুন। আঙুল দিন, পড়ায় আঙুল দিন। মানে বিড়াল, D for duck মানে duck, A for lamp মানে orange, E for ball মানে eagle, R for radio বাদ্যযন্ত্র, টি ফর টেডি মানে B for মানে গেঞ্জি, W for wolf না ওয়েল মানে কুয়া। আচ্ছা এগুলো বলুন। A for আঙুল দিয়ে পড়ুন। অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে। এ ফর অ্যাম্বুলেন্স, বললাম তো ডেট পর্যন্তই করো, ছোট হাতেগুলো একটু পড়ুন। এ ফর অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স, আঙুল দিয়ে পড়ুন। বড় হাতের গুলো পড়ো, ছোট হাতের গুলো পড়বে না। বলেছে বলুন। বি ফর বাটারফ্লাই মানে প্রজাপতি, বি ফর বেলুনস মানে বেলুন, বি ফর বিয়ার, বিয়ার মানে ভালুক, সি ফর ক্যাপ মানে টুপি, সি ফর ক্রোকোডাইল মানে কুমির, সি ফর কেক মানে কেক। তারপরে ছোটদের গুলো পরীক্ষা হবে, এগুলো পড়তে হবে তো। পড়তে হবে না, মিস বলেছে আজকে। কি বলেছে? বলেছে ছোট হাতের গুলো পড়বে। তাহলে এই মানেগুলো পড়ুন একটু। আচ্ছা এই মানে পরীক্ষায় আজ যদি ছবি পড়ে আপনি লিখতে পারবেন তো? Z লিখো, Z for zebra, ant লিখো, A for ant মানে পিঁপড়ে, D for doll মানে doll লিখো, S for doll, doll লিখো, S for dog, A D এগুলো পড়ুন একটু, বানান করে পড়তে হবে না, আপনি এমনি মানে পড়ুন। বলুন এ ফর অ্যান্ট, আঙুল দিয়ে পড়ুন। তাহলে পরীক্ষায় আমরা লিখতে পারবো না। তা আপনাকে কি বানান দেবে নাকি? হ্যাঁ দেবে। এ ফর অ্যান্ট বলুন মানে পিঁপড়ে, পিঁপড়ে। ডি ফর ডল, ডল, ডল মানে পুতুল। একটা এইচ ফর পুতুল ছিল, হ্যাঁ টেডি বিয়ার। এইচ ফর হর্স, হর্স মানে ঘোড়া। এস ফর এল ফর লক, লক মানে তালা। ও ফর আউট, অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। এটা আর ফর রকেট, রকেট মানে রকেট। আর ফর প্যাচ, এগুলো বলুন, নিচের গুলো বলুন। এ ফর ফ্ল্যাগ মানে পতাকা। তো বন্ধুরা, স্কুলের খাতার কাজগুলো ফারিয়াকে লিখে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে বাকি ছিল ইংরেজি হাতের লেখার বইটা, তো সেই বইটা একটু ওকে পড়িয়ে নিয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।
দেখা হচ্ছে আবার এক নেক্সট ভ্লগে।